জিনিস উনিও আমাকে স্মরণ করালো। উনি একটা ভালো জিনিস বলেছেন যে গানের পরে হাততালি না দিলেও এটা ব্যাপারটা ভালো দেখায়। আমিও জানি এটা ভালো দেখায়, কিন্তু এই ব্যক্তিটা কিন্তু বিশুদা 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 একটা গান ধরুন, ওটা লতা মঙ্গেশকরের গান, সেই গানটায় কোমর কোনো রকম নাচানো যায়, মানে নাচে না কিন্তু নাচানো যায়। বিশুদা ঠিক ওই গানটার প্রথম কলিটা হওয়ার পরে বিশুদা চেয়ার থেকে উঠে পড়তো, এটা দেখেছি আমরা। এবং মানে অসম্ভব একটা মানে আনন্দ করার মানুষ ছিল বিশুদা। আজকে ওকে বেঁধে বেঁধে রাখার কোনো মানে হয় না। ওনার যেটাতে আনন্দ পাবে সেটাই আমি করার চেষ্টা করব। একটা জিনিস যেটা আপনি বললেন খুবই ভালো লাগলো, আমার মনে পড়লো, আমরা একটা নীরবতা করতে হয়, সেটাই করব। এবং সহচরী গ্রুপ মঞ্চে রেডি, ওদের মাইকগুলো রেডি তো, একটু চেক করে নাও। হ্যাঁ, মঞ্চে রেডি আছে। আমি বেশ কিছু মানুষের এখানে সহযোগিতার এবং বক্তব্য রাখার জন্য একটা লিস্ট পেয়েছি। আমাদের ভেতর উপস্থিত আছেন বিশুদার খুব কাছের মানুষ কবি গৌতম দাস, উনি আবৃত্তি করবেন, বক্তব্য রাখবেন। আর উপস্থিত আছেন শ্রী দেবব্রত গোস্বামী, উনিও ওনার কাছে আমরা কিছু বলার জন্য অনুরোধ রাখবো। গৌরব গোস্বামী উনিও আছেন। আমরা না এটা অনুষ্ঠানটা একটু গান মাঝখানে একটু এই ধরনের আলোচনা এরকম করলে কেমন হয় আপনারা একটু বলুন তো। মানে আমাকে হাত তুলে যদি আপনারা সম্মতি জানান আমার ভালো লাগবে। হ্যাঁ, অঞ্জন ঘোষ, দেবাশিস রায়চৌধুরী, বিপ্লব দাস, বাপিদা বলে গেলেন, উনি আবার বলবেন। আচ্ছা, বাসব ব্যানার্জি, দীপক সেনগুপ্ত, টিপু চন্দ এবং মেঘা তো মেঘার একটা গানও শুনবো আমরা। আমি গতকালও মেঘার একটা আলোচনা হচ্ছিল, মেঘা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখো। মেঘার গান আমি শুনবো। মেঘার গান অসম্ভব ভালোবাসতো বিশুদা। মেঘা একটা গিটার নিয়ে গান গাইতো, সেটা আমাকে নিজে দেখিয়েছে ওর মোবাইলে। এই দেখো মেয়েটা কি ভালো গায় দেখো, এরকম ভাবে আমাকে বলেছে। যাই হোক, তোমরা সবাই রেডি আছো তো? মাইক সব রেডি? আর এবার বিশুদার খুব কাছের এবং বিশুদা